ভাই আমরা বার্সেলোনা ফ্যান্সরা না এখন একটা স্বপ্নের মধ্যে আছি সিরিয়াসলি। আগের দিন ৬ ঘন্টার মধ্যে অ্যান্থনি গর্ডন সাইন হয়ে গেল। তারপরে অ্যালভারেজের জন্য 100 মিলিয়নের বিড পড়ে গেল। আবার বলছে বার্নার্ডোকে নাকি আমরা ফ্রি ট্রান্সফারতে নিয়ে নেবো। এইসব কথাবার্তা শুনছি। আমার না বিশ্বাস হচ্ছে না ভাই, সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না। আমি জানি না কোত্থেকে ফিন্যান্সেস ম্যানেজ হবে, কি করে কি হবে। বাট হচ্ছে ভাই আমাদের ক্লাবের সাথে। এবার একটা সিরিয়াস টপিকে কথা বলা আছে। যারা চাইছো যে অ্যালভারেজ আমাদের টিমে আসুক। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে অ্যালভারেজের কিন্তু আমাদের টিমে এই মুহূর্তে দরকার নেই। কারণ অ্যালভারেজ প্রোফাইলের প্লেয়ার আমাদের কাছে অলরেডি ২ টো আছে। যেটা হচ্ছে ফ্র্যাঙ্কি বলছি, ফেরমিন, আর এদিকে হচ্ছে অলমো। তো এই ২ টো প্লেয়ার থাকাকালীন যদি অ্যালভারেজকে আনা হয়, অ্যালভারেজ কিন্তু টাইম অতটা পাবে না। তো অ্যালভারেজ যদি আসে, আমি বলব অলমোকে রিলিজ করে দেওয়া একটা বেস্ট অপশন হবে। অলমোকে রাখার কোনো দরকার নেই। কারণ ওভার ক্রাউড করে কি লাভ না? আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু দরকার ছিল একটা ফক্স ইন দ্য বক্স, একটা পুরো পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড লাইক লেভানডস্কি, লাইক হ্যারি কেন বলতে পারো। সেখানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারো বা সেকেন্ড স্ট্রাইকার বলতে পারো। এই প্রোফাইলে প্লেয়ার জুলিয়ান অ্যালভারেজ, তাকে এনে খেলানো আমার মনে হচ্ছে না ঠিক হবে। এবার দেখো পুরোটা ডিপেন্ড করছে ওয়ার্ল্ড কাপেতে কিভাবে অ্যালভারেজকে খেলানো হচ্ছে, মানে স্ক্যালোনি কিভাবে খেলাচ্ছে। যদি স্ক্যালোনি ওকে টপ টিয়ার মানে একদম নেক্সট লেভেলের স্ট্রাইক পজিশনে ইউজ করে যে মেসির ঠিক তুমি উপরে থাকবে, তাহলে জিনিসটা আবার ঘুরে যেতে পারে। ঠিক আছে? কিন্তু ভাই আমার মনে হয় না অ্যালভারেজ কিন্তু শুট করবে না বার্সেলোনার স্ট্রাইকে, অ্যাটলিস্ট স্ট্রাইকে শুট করবে না। ওদেরও কিন্তু স্ট্রাইকে দুজন খেলতো, গ্রিজমান আর অ্যালভারেজ দুজনে আপ ডাউন করে খেলতো। আর যখন নামতো সরলত নামতো তখন কিন্তু তুলে নেওয়া হতো অ্যালভারেজকে। হ্যাঁ, মাথায় রেখো। মানে টপ স্ট্রাইকার যদি বলো সরলতই ছিল। তো জানি না কিভাবে ব্যালেন্স আউট হবে। তো এটাই আমার বলার ছিল। বার্সেলোনা ফ্যান্সরা তোমরা বলো কমেন্টে তোমাদের কি মতামত?